আর ডাক দিয়ে বলে, মাগো নবী গায়েবের মালিক না বটে, তবে মাগো আল্লাহ যদি দয়া করে নবীরে গায়েব জানায়, পৃথিবীর কেউ ধইরা রাখতে পারে না। ওই মা, আমার আল্লাহ নবীদের কাছে তোর গোপন খবর বইলা দিছে, এখন ক মা তোর গোপন দুইটা খবর কি কি? কয় বাবারে আমি তো দুই কারণে নবীকে দাওয়াত দিছি। নাম্বার এক, ও বাবা আমার দৃঢ় বিশ্বাস নবীজির দোয়া আল্লাহ ফিরে দেয় না। নবীজি হাত তুলে তোর জন্য দোয়া করবে। আমি নবীজির দাওয়াত দিছি, আমার বাড়িতে নেই, নবীজিকে খাওয়াইয়া ডেকে ডেকে বলবো, নবী গো আপনি আমার পোলা আনাসের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। বাবা নবী তোর ধনী হওয়ার জন্য দোয়া করবে, আর তুই ধনী হইয়া যাবি। বাবা সিদ্ধান্ত নিছি, তুই ধনী হয়ে গেলে আর তোর পেটে পাথর বান্ধন লাগবো না, নবীর পেটে পাথর বান্ধন লাগবো না। নবীরে আমি এইভাবে গণ গণ খাওয়ানো দাওয়াত দিয়া। এটা হলো এক নম্বর নিয়ত, এক নম্বর কারণ। বলে মা দুই নম্বর কারণ কি? বলে দুই নম্বর কারণ, পৃথিবীর সবাই বলে নবী মুহাম্মদের চেহারা অনেক সুন্দর, তাই আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার নবী যদি আমার বাড়ি দাওয়াত কবুল করে, আমার নবীকে তুমি দিনের বেলায় আমার বাড়ি আনবা না। নবীরে তুমি পূর্ণিমার চাঁদ যখন উঠবে ওই রাত্রে আমাগো বাড়িতে আইনা দিবা। একদিক দিয়ে আমি পূর্ণিমার চাঁদ দেখব, আর একদিক দিয়ে নবী মুহাম্মদের চেহারা দেখে বিচার করব কোনটা বেশি সুন্দর। বাবা আমি এই দুই কারণে নবীরে দাওয়াত দিছি। আনাস কয় মা গো তোর মনের খবর আল্লাহ নবীর জানাই দিছে। এবার মায় ডাক দিয়ে কয় বাবা নবী যেহেতু যাই না পালাইছে, তাইলে আর বাবা দেরি করার দরকার নাই, ঘর দুয়ার বিছানা চাদর ঠিক করে বিছাই, নবীজি আসলে তুমি আমারে বলবা। এবাদান ঠিক ওই রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ যখন উঠে যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমার বন্ধুগণ সাহাবী আনাস, নবীজির সাহাবী আনাস মায়ের ডাক দিয়ে কয় মা গো ঠিক আছে, যেদিন পূর্ণিমার চাঁদ উঠলো ওই দিনই নবীজি যখন সন্ধ্যাবেলায় আসতেছে, রাত্রিকালীন অবস্থায় যখন আসতেছেন, বাজানো সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো ওই যে নবীজি আসতেছে, নবীজির নূর মুবারক চেহারাখানা তুমি দেখো। এবার নবীজির নুরানি চেহারার দিকে তাকাইছি, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহর নবীজির সাহাবী আনাস মাকে ডাক দিয়ে কয় মা গো দেখো তো মা কোনটা বেশি সুন্দর। আনাসের মা নবীজির চেহারা দেখে, পূর্ণিমার চাঁদ দেখে। কিছুক্ষণ পর আনাসের মা কান্দে আর ডাক দিয়ে বললেন, বেটা রে আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই। চাঁদের চাইতে নবীর চেহারা সুন্দর। এবার আনাস ডাক দিয়ে কয় মা গো এক নম্বর রেজাল্টটা তোমার হয়ে গেল, এবার বলো দুই নম্বরটা। দুই নম্বরটা তুমি নবীরে বলবা আমার ধনী হওয়ার জন্য দোয়া করতে বলবা। ঠিক আছে নবীজি আসুক। নবীজি আসলে নবীজির সামনে দস্তরখানা দেওয়া হোক। এবার নবীজি চলে আসলেন, আনাসের মা দস্তরখানা বিছিয়ে দিলেন, আনাসও খাবার পরিবেশন করলেন সামনে। নবীজি বিসমিল্লাহ বলে আমার বন্ধুগণ খানাটা গ্রহণ করবেন। আনাসের মা দূর থেকে ডাক দিয়ে কয় নবী গো আপনি খাবেন, আপনাকে তো খাওয়ানোর জন্য দাওয়াত দিছি, কিন্তু আপনি আমার মনের আর একটা কথা শুনেন তো নবীজি, আমার ভিতরে তো কলিজা আগুন জ্বলে। দুনিয়ার কোনো মা কোনো ছেলে মেয়ের মুখ শুকনা দেখতে পারে না, আর যদি দেখে পেটে পাথর বান্দা, মা বাপ এটা সইতে পারে না। ওগো নবীজি
আমি প্রায় দেখি আমার আনাস ক্ষুধার্ত অবস্থায় আসে, আবার ওই দিন দেখলাম পেটে পাথর বান্ধা নিয়ে এসে। জানতে পারলাম আপনি খাইলে আনাস খায়, আপনি না খাইলে আনাস না খায়। আপনি পেটে পাথর বাঁধলে আনাস পেটে পাথর বাঁধে। ইয়া রাসূলুল্লাহ, আমার আর ভাল লাগে না। আপনি একটু আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। নবীজি খাইতে যাইয়া আমার বন্ধুগণ খাবারটা বর্তনে থুইয়া আনাসের মায়ের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া এবার ডাক দিয়ে বলতেছেন, আনাসের মা, তুমি মা বেঁচে থাকতে আমি নবী কেন তোমার আনাসের জন্য দোয়া করব? ওরে আনাসের মা, আমি নবীজি বলি শোনো, সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত নবীর দোয়ার চাইতে বেশি। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো দেখি, মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মায়ের দোয়া করলে কবুল হয়, মায়ের বদদোয়া করলেও কিন্তু লাগা যায়। ঠিক কিনা বলেন? মাফ করে দিবেন বন্ধু। যুবক বাইরে, আমার নবী বলেছেন তারা আমার উম্মত না যারা এই তিনটা কাজ করে না। নাম্বার 1, মা বাপ পাইয়া যারা মা বাবার খেদমত করে না। নাম্বার 2, যারা রমজান পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারে না। নাম্বার 3, যারা আমি নবীর নাম শোনার পরেও আমার মহব্বতে দুরূদ পড়ে না। এই 3 কাজ যারা করে না তারা আমার উম্মত না। ও বাজান, আমি জানি না এই ময়দানে কে মা হারাইছে, এই ময়দানে কে বাবা হারাইছে। কার জানি মা বাপ কবরে ঘুমায় আছে, কার মা বাপ জানি বিছানায় রোগী হইয়া পড়িয়া রইছে। প্লিজ বন্ধুরে, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। আমার বাইরে যার মা নাই বাবা নাই, তার মতন বড় দুঃখে বড় অভাবী আর কেউ নাই। মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। ও আমার স্নেহের নাজমুল ভাই, আরো যত যুবক বন্ধুরা এবং নাজমুল ভাইয়ের বড় ভাই সহ এলাকাবাসী, কারাগো তোমরা মাহফিলের ব্যবস্থা করেছ। কোন কথার দ্বারা কখন কারে হেদায়েত হবে এটা আমার আল্লাহ ভালো জানে, এটা আমার মালিক ভালো জানে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, একটু খেয়াল করে শুনবেন, আবার জবাব দেয়। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আমি বলতেছি দেখেন, মায়ের দোয়ার বরকতে আনাস কেমনে ধনী হয়, কিভাবে তার ধনী হওয়ার ধরনটা কি, সিমটমসটা কি, নমুনাটা কি, আমি আপনাদেরকে বলবো, কিন্তু আপনাদের কাছে জানতে চাই। আবার বলেন তো দেখি, মায়ের দোয়ার বরকত আছে না নাই? আপনি টেনশন করবেন না, যদি থাকেন আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো গরুরে যদি কেউ পণ্ডিতি করে এগুলো পড়ায় তাহলে বুঝতে হবে গরু ঠিক আছে, গরুর মাথা ঠিক নাই। এটা যেমন ঠিক তেমন আর একটা উদাহরণ দেই। বিল্ডিং বাড়ির ছাদ ঢালাই হইবে, রাজমিস্ত্রির হেড কন্ট্রাক্টর, হেড মিস্ত্রি শাটারিং বান্ধা শেষ, এখন সিমেন্ট ইটা বালি খোয়া যা আছে সুরকি টুরকি সব মিলাইয়া মশলা ঢালবে। মশলা ঢালার আগে চেক করতেছে আলাদা কোনো পয়জন বস্তু আছে কিনা, আবর্জনা আছে কিনা। ঘুরে ঘুরে দেখে পুরা ইটা আদলা ইটা 3 পোয়া সব জায়গায় জায়গায় পুরে রয়েছে। লেবারের ডাক দিয়ে কইতেছে এগুলো সুইদা ঢালাই দিলে তো উঁচা নিচা হবে। লেবারের ডাক দিয়ে কইছে এই ইটাগুলা রাস্তা ফালাই দে, নিচে ফালাই দে। তবে মানুষ দেখা ফালাইছে। এই ব্যাক করলে করছে কি, আদলা ইডা লয়ে বয়ে রইছে, ইডা ফালায় না। মিস্ত্রি কইছে মানুষ দেখা ফালাইছে। আমার কথা বুঝতেছেন? মানুষ যখন যায় তখন এই আদলা ইটা ধুপ করে মানুষের উপরে ফালায়। মানুষের মাথায় লাগে, মাথা ফাটে, রক্ত বাইর হয়।
এলাকার মানুষ চিরা মারা শুরু করে দিছে, গন্ডগোল লাগাই দিছে। হ্যাঁ কি এইটা বাড়ির ছাদ ডালাই দিতেছে নাকি মানুষ মারার কারখানা বানাইতেছে, হেরে দর সব তো মিলা বাড়িওয়ালারা ধরছে। বাড়িওয়ালার দোষ আমার না, দোষ হেড মিস্ত্রি। হেড মিস্ত্রি ধরছে, হেড মিস্ত্রি কয় দোষ আমার না, দোষ লেবারে। লেবার রাইনে যখন বান শেষ দিয়ে একটা ফিটি দিছে, লেবার কয় দোষ তো আমার না, দোষ তো আমনের। মিস্ত্রি কয় আমার দোষ কেমন? কয় আপনি তো কইছেন মানুষ দেখে এইটা বলাইতে, মানুষ দেখে এটা বলাইতে। মিস্ত্রি কয় হ্যাঁ সর্বনাশ, কারো কাম করি আমি কইলাম কি আর হ্যাঁ বুঝলো কি? আল্লাহ কইল ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকতে, কিন্তু আমরা ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকি না ভাই। কোনো মতন কেউ নামাজ পড়ি, কোনো মতন রোজা রাখি, হজ করি, উমরা করি, যাকাত দিই, আবার দেখা যায় এমন এমন পীরের কাছে মুরিদ হই যেই পীরও নেন না, মুরিদও নেন না। কথা কয় না? এই একটু পিছনে আসো তো আব্বু, একটু পিছনে আসো বাবা। আর একটা এক জায়গায় বাবা, এটা খালি আসবো, ঠিক না? এত পোলাবান তো, আর পোলাবান এটি খুব মজা হয়। আমার ছেলে মেয়েও, আমি যত রাত্রেই বাসায় যাই, ঘুমের থেকে উঠে আব্বু একটা গল্প শোনাও। আমার গল্প শুনতে খুব মজা লাগে। আর এক একজন মানুষের কথার মধ্যে জাদু আছে। যেমন একটা মানুষ যদি গালি দেয় তাও মজা লাগে, আর কেউ যদি ভদ্র ভাষাও সালাম দেয় এমন বেমজা লাগে। কথা কয় না? গালি এলেও দেখবেন কিছু লোকের গালি খুব মজা লাগে, কারণ হ্যাঁ মুহের মধ্যে মজা। এই মধু দিছে কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছে। এমন এমন পীরের কাছে মুরিদ হয়, পীরও ন্যাংটা, মুরিদও ন্যাংটা। আবার জিকির করার সময় কয় লোকটার ভিতরে মাল আছে। তো কি মাল আছে এটা তো ফেরতেন দেখাই যায়। যদি কথা কইব না মনে করবেন ভিতে ভিতে মনে হয় হেডি হেই গুরু ফেললো। কথা আসতে কয়, জোরে কথা কন। আফসোস, বিগত জীবনে ওই ন্যাংটা পীরকে সম্মান করা হইতো আর আলেমদেরকে জেলখানায় ভরে রাখা হইতো, বয়াতিদেরকে সম্মানের চেয়ার দেওয়া হইতো, এমনকি সংসদে পর্যন্ত ঢুকাইতো, আর আলেমদের উপর অত্যাচার করত। আসিল না বয়াতির মাইয়া মমতাজ বেগম? আমি এই বেডির কাছে অহনুদেশ্য ট্যাবাই, অহনুদেশ্য ট্যাব কইবেন হুজুর আপনি এমন মানুষ, আর এই বেডির কাছে 150 টাকা ভালো বুঝে ধরে না। এটা ছাত্র জীবনের ঘটনা আর কি। টেহা দিয়ে লইছিলাম যুগে তালে, দেওয়ার কথা আসিল 50 টাকা, দিয়ে লইছি 150 টাকা। আইটা বাইটাইছি, বাইতে মায়ের কইছি, মায়ের দিছে থাপড়া। কয় টেহা লুয়ে বাইতাবি? এই যে বেডিরে খুদ আসি, সুযোগ পাইলি কমু 150 টাকা দিয়া লাও আপা। আবার এখন কই গেল আর খুঁজা ভাই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের স্বীকার করতে হবে এই দেশটা রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় মেড ইন ইন্ডিয়ার দেশ নয়। এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এটা দাওয়াত ও তবলিগওয়ালাদের দেশ, এটা ইসলামী আন্দোলনের কর্মীওয়ালাদের দেশ। এই দেশ প্রেমের জন্যে, দেশ রক্ষার জন্য, ঈমান ইসলাম হেফাজতের জন্যে ইন্ডিয়ার যত ব্যক্তিরা আছে আমাদেরকে মারতে মারতে মেরে ফেলতে পারবে, কিন্তু আমরা ইন্ডিয়ার কাছে মাথা নত করে দেশও বিক্রি করব না, ঈমানও বিক্রি করব না। এজন্য আমাদের সচেতন থাকতে হইব, ঠিক কিনা বলেন? ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে। নির্দেশ কার? যারা বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
কোরআন ভালো লাগে না খারাপ লাগে? রাত্র অনেক গভীর হয়ে গেছে, ঘুমে ধরছে? তাহলে সামনের বাইরা চুপ থাকেন তো, জায়গাটাই মোর লম্বা, পিছনের বেটা গো বোঝনো যায় না, খালি মাথার মাথায় দেখা যায়। সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এটা ঘুমের আওয়াজ হয়েছে। ঘুমাইছেন আপনারা? তাহলে পিছন থেকে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সামনের লোকও পাওয়ার বেশি। সামনে বলি এমনি পাওয়ার থাকে, কথা কয় না। দেখবেন ড্রাইভারের পিছনে যেটি বয়, যে যাত্রীরা, ড্রাইভার একটু জোরে চালালে হ্যাঁ ড্রাইভার আসতে যাও না, আর যেটি পিছনে বইছে হেডি কয় ড্রাইভার যাইব না, আসতে যাক আর জোরে যাক ড্রাইভার, তখন ড্রাইভার ঘুমায়, কারণ এটি পিছনে বইছে তো, কথা কয় না। তো পিছনে শ্রোতারা করতেছে হুজুর ওয়াজ করবো না, আমাকে কর দরকার কোনো মতো লেপ দিয়ে সেট দিয়ে কইয়া দেয়। আর সামনের ভাইদেরকে কইছি কইতে, আর ডাক দিয়ে কইতেছে হ্যাঁ হুজুরে কইছে তকবির দিতে লিখে জোরে দে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আবারও জানতে চাই, 30-40 মিনিট সময় দিবেন? এর মধ্যে 10-15 মিনিট গেছে গা। কালকে তো আবার মনে হয় শুক্রবার, অনেকের তো বন্ধ আছে। ও আবার 21শে ফেব্রুয়ারি, এর লেগে আজকে ওয়াজ শেষ করুন যেত না তাড়াতাড়ি। বক্তা হইল শরীয়তপুরি, ওয়াজ যারা আমল করতে আরম হেগো জান্নাত হইব বাড়ি। কেননা আগামীকালকে 21শে ফেব্রুয়ারি, কথা কয় না রে? কষ্ট হইতেছে? এটা খালি একটু লড়ে রে। আমি কই কিরে আমার মাথা ঘুরায় কেন? অন্ধে মাথা ঘুরায় না, এইটাই ঘুরায়, বুঝলেন? আচ্ছা, যে আমি চাটা লাগবো না, আমি চাটা খাই। এই ফুল গাছটাও নামায় দাও। আরে বাবা রে বাবা, সমস্যা নাই। আমি তো ভাবছি আপনারা চলে গেছেন, কিন্তু দেখি আপনারা চাতকের ন্যায় বসে আছেন। আসলে ছেলেদের নিয়ত ভালো, এরা আলেমদেরকে মহাব্বত করে। সাচ্চা নিয়ত থাকলে আল্লাহ তাআলা কখনো তাদেরকে পরাজিত করে না, কথা বলেন ঠিক কিনা? কবুল করার মালিক কে? তো ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করতে হবে, নির্দেশ কার? এই কোরআন তেলাওয়াত, এই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? সাউন্ডটা আর একটু বাড়াও, পাতলা করো, রিভাব দাও, পাতলা করো, যাতে আমার গলায় বুঝ না পায়। টনটা চিকন করো, বাসটা কমাও, ভলিউম চেতাও, আর সুইচ খুঁজা না হইলে আমি যাই। কেতাম আমার কাম আমি করেছি, কথা কয় না? এই এক চরে গেছে, সরকারি পরিবার পরিকল্পনার লোকে গেছে, কোন সংসারে কয়টা ভোলাবা। তো যাইয়া দেহে ভাই আর একটু সাউন্ড লাগবো, তো যাইয়া দেহে এক গড়ই 17টা। পরিবার পরিকল্পনা অফিসারের মাথা গেছে গরম, এইটা কি লেখমুখী রিপোর্ট দিমুখী। তো এবার ভিতরে মাথা ঢুকাইয়া ডাক দেখে তোকে বাপসা চাইকো, মানে অফিসার মনে করছে যে বাপসা চাই মিলিয়া মনে এতটি পদা করছে, লেগেছে তোকে বাপসা চাইকো। তো 17টার মধ্যে একটা 13 আছি, এইটা ডাক দেখে আমগো চাচা আইব করতো না, আব্বাই সব। অফিসার তাহলে তোর বাইরে ডাকতে। আমার কথা এরম হয়। এখন হাসতেছেন, একটু পরে দেখবেন মনের অজান্তে চোখ থেকে পানি পড়বে, ইনশাআল্লাহ বলেন। তো তোর বাপে কই কয় খেত, কয় ডাক্কা লইয়া রিপোর্ট লিখমু। ছেড়ে দেখ আব্বা আব্বা আব্বা, একটা ভদ্রলোক আইছে কুট্টাই বইরা কি জানি লিখবো। বেড়ায় খেতে নাইছে, ভেটকাদা মাহাই এক ভেটকাদা দুই আয়, ডাক দিয়ে কয় কি সর্বনাশ গো স্যার, অসময়ে গরিবের বাচ্চা আইছেন, কি সেবা করিতে পারি? অফিসের ডাক দিয়ে চুপ কর, কোনো যাওয়া লাগবো না, আগে তুই ক এই 17টাতে গুইনা দেখলাম হেমা টেমা ক্যাপসুল ট্যাবলেট, এই তামানুই কি তোর?
স্যার দোয়া করেন, পেটে আর একটা আছে। অফিসার কয় তোর পেটে না তোর বউর পেটে? আমার বউর পেটে। কষ্ট হইতেছে আপনাদের? তো এবার অফিসার কয় আচ্ছা তুই কি কাম করো? বেটা সরল মানুষ তো গুচ্ছু দিয়ে কয়ে এলেছে, স্যার দোয়া করেন আমি এই কামই করি। আমারও যদি কেউ রাইতে জিজ্ঞাসা করে শরীয়তপুরি এই গভীর রাত্রে তুমি কি করবা, আমি বলবো যে আমি এইভাবেই দিনের কাজ করব। ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত ভাল লাগে না খারাপ লাগে? মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে তাকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ কম। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আগে আর একটা কথা বাইঙ্গা দেই, বিগত জীবনে অনেকে কইছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা জামাত, বিএনপি, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান। আসলে কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার জামাত, বিএনপি, হেফাজত, শিবির, জঙ্গিদের স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন না কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়দ ওয়াসসালাম। अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ओ रब्बका फकब्बिर, नारे तकबीर, नारे तकबीर। আল কোরআনের আলো দেখেন তো কেডায় কয় না, যেটা কইব না মনে করবেন এটার ভিত্তি ভেজাল আছে। এইটাই মানুষ দেখে এইটা ভাবা, এটা বোঝে নাই। কথা কন ঠিক কিনা? আল কোরআনের আলো যারা কইতাছে যে হুজুর আইব না এত দিকে আর ওয়াজ হইব, হ্যাঁ করে হুনায় দেন যে হুজুর আইছে ওয়াজ হইব ইনশাআল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আরে এইটা আবার কি কর, এটা কয়ে দিয়ে আমার মাইনকে সিপের মধ্যে ভালো। আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ বলতে মজা লাগে না খারাপ লাগে? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। বলেন না বলেন না, কবুল হয়ে যাবেন আল্লাহর কাছে। আমাদের মরণ যেন হয় আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, আল্লাহর পক্ষে আমরা মরতে চাই কি চাই না? তো উচ্চ আওয়াজে আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে
মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মারহাবা মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়, আমাদের। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইসলামের ভিতরে উদখুলু ফিস-সিলমি কাফা, ইমানের সহিত ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে হবে, এই নির্দেশটা মহান আল্লাহ। আর ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করেছিলেন সাহাবায়ে কেরাম, আমার বন্ধুগণ, তাবেঈনগণ, আউলিয়া কেরামগণ, ওলি আল্লাহগণ, হক্কানি উলামায়ে কেরামগণ। এরে বাজান, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবে যারা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবে যারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবে যারা, অন্যায় অপরাধ পাপাচার থেকে বিরত থাকবে তারা। আরে বন্ধু রে বাবাজি, সাহাবীর নাম শুনেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করেছিলেন। বাজানো, এই পুরাপুরি প্রবেশ করার দরুন আল্লাহ রব্বুল আলামিন আনাসকে দুনিয়াতেও ধনী বানাইছেন। মৃত্যুর সময় আল্লাহ জান্নাতের দরজা তার জন্য খোলা দেখায় মরণ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান, ভালোই হয়েছে রাত্র গভীর হয়ে গেছে, দেখবেন ঘুম থেকে অনেক মানুষ এই মাইকের আওয়াজ শুনে আমার বন্ধুগণ তারা চলে আসবে, হুজুরটাকে একটু দেখে আসি, এত সুন্দর আলোচনা, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, দেখে আসি, হুজুরটাকে দেখে আসি। এ বন্ধু, নবী আর আসবে না, নবী আর পাবো না, কিন্তু নবী বলেন যারা হক্কানি আলেমদেরকে দেখবে তাদেরকে নবী দেখার সওয়াব আল্লাহ দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, নবীজির দরবার থেকে মায়ের কাছে গেছে, মায়ের খেদমত শেষে আবার নবীজির দরবারে যান, আবার নবীর দরবার থেকে আবার শিডিউল মোতাবেক মায়ের কাছে আসে। একদিনের ঘটনা, মা জননী আনাসকে ডাক দিয়ে কয়, বাবা আনাস, তুমি একটু দাঁড়াও না বাবা, তোমাকে ইদানিং যত দেখি ততই কেমন জানি তোমার চেহারা থেকে নূর পাই। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইছেন মদিনা, তোর আমার আপন যিনি। এতগুলো মানুষ আশিক রাসূল হয়ে আওয়াজটা জোরে দেন না, জুমার রাত্র কবুল হয়ে যাবে। তোর আমার আপন যিনি ঘুমাইছেন মদিনা, তোর আমার আপন যিনি। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা নবীর আশিক হইতে চায় কি চায় না? তোর আমার আপন যিনি ঘুমাইছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। তোর আমার আপন যিনি ঘুমাইছেন। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা, তোর আমার আপন যিনি ঘুমাইছেন, তোর আমার আপন যিনি ঘুমাইছেন মদিনা। সামনের ভাইরা, পিছনে ভাইরা যারা দাঁড়ায় আছেন সবাই মিলে নবীর পক্ষে গাই, তোর আমার আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, রে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত,
সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। নারাই তাকবীর। ওরে মানবি সুন্নত থাকবি উম্মত রোজ হাসরে পাবি তুই নবীজির শাফায়াত, ঠিক কি না? ওরে মানবি সুন্নত থাকবি উম্মত রোজ হাসরে পাবি তুই নবীজির শাফায়াত। দিনের নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা, দিনের নবীর সুপারিশ জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে নাকি? এবার মা ডাক দিয়ে বললেন, বেটারে তোমারে যত দেখি ততই কেমন জানি ভালো লাগে। হযরত আনাস কয়, মা গো এটা আমার নূর নয়, এটা আমার বাহাদুরি নয়। নবীজি নূরের নবী, নবীজি আলোকিত নবী, এই জন্য নবীর কাছে আসা যাওয়া করি। আর আল্লাহ তাআলা আমাকেও সেই নূর দান করে দিছেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কতক্ষণ ঠিক কিনা? আরে বন্ধু, বিড়ি খুরের লগে চললে বিড়ি যদি নাও খান, কিন্তু তাদের সাথে চলাফেরা করার কারণে আপনার বালা জামাত থেকে দেখবেন বিড়ি সিগারেটের গন্ধ পাওয়া যাবে, ঠিক কিনা? আর যদি আতরওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, আতর যদি নাও কিনেন, আমার বন্ধুগণ দেখবেন আপনার জামা থেকে আতরের ঘ্রাণ পাওয়া যাবে, ঠিক কিনা? ডাক দিয়ে বলে, মাগো এটা আমার বাহাদুরি নয়, এটা নবীজির নুরানি বরকত। ও বাবা ঠিক আছে বুঝলাম, তুমি আবার কবে আসবা? তোমারে যত দেখি ততই ভালো লাগে। বলো না বাবা তুমি আবার কবে আসবা? হযরতে আনাস ডাক দিয়ে বললেন, মা আমি আগামী কয়েকদিন পর আসবো। একটু খেয়াল করবেন বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাবা। কারো যাওয়া দেখে কেউ যাবে শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে আমার আপনার মৌত হয়ে যাইতে পারে। দুনিয়া কিন্তু কারো জন্য চিরদিনের থাকার জায়গা না। এই দুনিয়া হলো আমাদের সবার জন্য মুসাফির খানা। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। বলেন, মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, ঠিক না? মা ডাক দিয়ে বলতেছেন, বেটা আগামী কয়েকদিন পর আসবা, ঠিক আছে তোমার অপেক্ষায় রইলা। অবাজান দেখেন ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে কেমন প্রবেশ করেছে, এর অর্থ এর মর্ম কথা আমার আপনার বুঝতে হবে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঠিক ওই যখন 2-3 দিন পর বাড়িতে আসতেছে, মা জননী ঘরের দরজার কাছে দাঁড়ায় আছে, আমার সন্তান আসবে, আমি তার নুরানি চেহারা দেখব। আরে বাবাজি, হযরতে আনাসের মা নজর করে দেখতে পান
আনাসের মুখটা কেমন জানি শুকনা দেখা যায়, আর আনাস অন্যান্য দিনের মতন চঞ্চল ভাবে হাঁটে না, কেমন জানি দুর্বল দুর্বল ভাব নিয়ে হাঁটতেছে। আবার দেখা যায় মাঝে মধ্যে পেটে হাত দেয়, আবার মাঝে মধ্যে পিঠটা বাঁকা করে। আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার আনাস কি খায় নাই? আমার আনাস কি ক্ষুধার্ত নাকি? এইভাবে আস্তে আস্তে হাঁটে কেন? এইভাবে সে হাঁটে কেন? এবার আসুক সে আমি তারে জিজ্ঞাসা করব। আনাস যখন সামনে আসলো, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে আসলো, মায়ের সালাম দিল। মা সালামের জবাব দিল। সালামের জবাব দিয়ে ডাক দিয়ে, বাবা গো, তুমি কি খাও নাই? সাহাবী আনাস ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। বাবা আজকের কথা বলো, তোমার পেটে এইভাবে বারবার হাত দাও কেন? আনাস কয়, মা গো, আমি কেন পেটে বারবার হাত দিই দেখবানি? বলে দেখব। বলে এই দেখো, কিতাবের লেখক লিখি সাহাবী আনাস, আমার ভাইরা পেটের কাছ থেকে চাদরটা সরাইলে মা জননী নজর করে দেখতেছেন, আনাসের পেটে একটা না দুইটা না 6 থেকে 7টা পাথর বান্ধা। আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা গো, পেটে জীবনে কারো পাথর বাঁধতে দেখি নেই, বাবা তুমি পেটে পাথর বাঁধছো কেন? আনাস কান্দার ডাক দিয়ে কয়, ওই মা, আমি একটু আগে বললাম নবী খাইলে খাই, নবী না খাইলে না খাইয়া থাকি। বুঝলাম বাবা, কিন্তু তুমি পেটে পাথর বাঁধছো কেন? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আজকে যখন আমি নবীর দরবার থেকে আসবো তোমার কাছে, আসার পথে নজর করে দেখতে পাই আমার নবীজি মাথাটা নিচু করে দিয়ে পেটের মধ্যে পাথর বাঁধতেছে। আমি নবীজিকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেটে পাথর বাঁধেন কেন? নবীজি কান্দে আর ডাক দিয়ে কয়, আনাস রে, আমি মুহাম্মদের বাড়িতে কয়েকদিন যাবৎ চুলায় আগুন ধরে না, আমি মুহাম্মদ খাদ্য পাই না, ক্ষুধার যন্ত্রণায় পেটটা ভীষণ জ্বালা পোড়া করে। এই জন্য এই পেটের গরম অবস্থা দূরীকরণের লক্ষ্যে আমি নবীজি ঠান্ডা ঠান্ডা পাথর আমি এই জায়গায় বাঁধতেছি। ওগো মা, নবীর পেটে পাথর বান্ধা দেখি আমি আনাস পেটে পাথর বেঁধেছি। আনাসের মা কান্দে ডাক দিয়ে কয়, আনাস রে, তাইলে তোর কথার দ্বারা বোঝা যায় আমার আর তোর নবী, জগতের নবী ক্ষুধার্ত। নে বেটা নে, এই খুরমাটা খা, 1 গ্লাস পানি পান কর। কিছু পানি পান করানো হলো, একটা খুরমা খাইলো। এইবার সাহাবী আনাসের মা কয়, বাবা তুই, আমি ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে চাই। চারে বেটা যা, আমার দিন নবীর দাওয়াত দিয়া, আমি গরিব মানুষ যা পারি তাই দিয়া নবীরে রান্না করে দাওয়াত খাওয়াবো। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পারবি না, পারবি না উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। ভাইরা আমার, আমি আবারও আপনাদের কাছ থেকে সহযোগিতা চাওয়ার পাওয়ার নিয়তে বলতে চাই, চলবে কি চলবে না? নাকি দোয়া করে দেব? কথা কি বোঝা যায়? ওবাজান, চলবি কি চলবে না? আমি আজকে ঠান্ডা ঠান্ডা ভাবে আপনাদেরকে আলোচনাটা শুনাইতেছি। একটু পরে দেখবেন এই ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে। রেডি হয়ে যান, কান্না না আসলেও বাজান কান্নার ভান ধরবেন, তাতেও আমার আল্লাহ গুনাহ মাফ কইরা দিতে পারে। কেননা আমি আপনি গুনাহগার, আর আমাকে আপনাকে মাফ করে দিবেন যিনি গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ।
গোনা যদি থাকে তাইলে আল্লাহর কাছে মাপ চান। এটা এমন একটা সময় ওয়াজ শুনতেছেন যে সময় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে। বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম দে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, ঠিক ঠিক না? যখন আমি ছোট্ট ছিলাম ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। এবার ডাক দিয়ে কয় মা গো, ওই মা আমিও তো গরিব মানুষ, তুমিও গরিব মানুষ, একটু সময় লাগবে, কষ্ট হবে না তো? দিল বলতেছে আজকের মাহফিল কবুল হইয়া যাবে। আমার বন্ধুগণ নাকটায় আল্লাহওয়ালাদের গ্রাণ পাইতেছি। অবাজান নুরানি পরিবেশ, ইতিহাস রেকর্ড হয়ে থাকবে আজকের এই রাত্রের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মা গো আমার মা, তুমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, নবীও গরিব মানুষ। ওই মা নবীরে কি খাওয়াইবা? মা ডাক দিয়ে কয় যা সেটাই খাওয়ানো। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করতে গেলে নবীজির মোহাব্বত লাগবে কি লাগবে না? এবার বাজান আস্তে করে আনাসকে পাঠাইলেন দাওয়াত দিতে। হযরতে আনাস নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য রওনা দিয়েছে। বারবার পিছন দিকে ফিরে ফিরে চায়। আনাস পিছনের দিকে নজর করে দেখে তার বৃদ্ধা মা আকাশ পানে দুইটা আঙ্গুল উঁচু করে ধরে আল্লাহকে ডাক দিয়ে কয়, আকাশের মালিক আল্লাহ, নবীরে কিন্তু আমি এই দুই কারণে দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি জানো রব্বানা। বলেন বান্দার মনের গোপন কথা জানে কি জানে না আল্লাহ? আবার বলেন জানে কি জানে না? এবার যখন ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, পৃথিবীর কেউ জানে না, এই দুই কারণে আমি নবী মুহাম্মদকে দাওয়াত দিছি। আনাস ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার মা দেখি তোমার সাথে কথা বলতেছে গো আল্লাহ। ও আল্লাহ, জানি না কোন খেলা খেলাইবা। এবার হযরত আনাস একটা দৌড় মেরে দ্রুত গতিতে হন হন করে ছুটে চলল। নবীর পানে যখন ছুটে চলল, নবীজির কাছে যাইয়া আবার আনাস যখন বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বললেন, আনাস রে, তুমি তো কোনোদিন এত দ্রুত গতিতে মায়ের কাছে যায় এত তাড়াতাড়ি ফেরত আসো নাই, আজকে কেন তুমি এইভাবে জলদি জলদি আসলা বুঝলাম না। আনাস ডাক দিয়ে কয়, নবী গো, আমার মা টের পাইছে আপনার পেটে পাথর বান্দা, আমার মা বুঝা ফেলাইছে আপনি ক্ষুধার্ত, তাই আমার মা আপনাকে দাওয়াত দিছে। আপনি দাওয়াত কবুল করছেন কিনা এটা জানার জন্য আসছি, এবং কখন যাবেন বলেন তো দেখি। নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস রে, আমি তোমাদের বাড়ির দাওয়াত কবুল করলাম, তবে শর্ত দিলাম, আমি তোমাদের বাড়িতে দিনের বেলায় যাব না, আমি রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর আমি তোমাদের বাড়িতে যাব। আনাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত মানুষ আমার সামনে আপনাকে দাওয়াত দিছে,
কোনদিন আপনি শর্ত লাগান নাই, আজকে আপনি শর্ত দিলেন, বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, আমার এই শর্তের কথাটা তোমার মায়েরে কইও, তোমার মা জবাব দিয়ে দিবে। আনাস কয়, নবীজি বুঝতে পেরেছি, আমি আসার সময় দেখতে পাইছি আমার মা আল্লাহকে দুইটা আঙ্গুল উঁচু করে দেখায়া কথা বলে। জানি না নবী গো, আহা, এদেরকে একটু আলাদা করেন না ভাই, এক একজনকে এক এক জায়গায় বসো। আপু তুমি এদিকে আসো, এদিকে আসো, তো এখানে আসো। মুসলমান ভাইরা আমার বন্ধু, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার সাথে আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। শয়তান চাইবে না ওয়াজটা জমে উঠুক, এলাকার ছেলেদের ইজ্জত ঠিকঠাক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শয়তান্নার করে শয়তান্নারি, তুই যত বড় পণ্ডিতই হস না, আজকে তুই নাকে মুখে জুবানি খাবি, আঙ্গ লগে পারতি না। কেননা আমার সবার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, আমার তোমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। মারহাবা কর, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। একটা লোকের নড়াচড়া নাই, কোনো তোবার কথা নাই। আছে খাওন আছে, হ্যাঁ আছে, খাও ওইব না, যাও খাওন লাগবো না। ওই খাওনের চাইতে বয়ানের খাওনটা মজা বেশি, ঠিক না? যার ভাল লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনারে মহব্বত করে। নারায়ণ তাকবীর। আজকে যদি একটু লম্বা হয়ে যায়, সময় দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? ও আল্লাহ, তুমি দেখো কারায় হাত উঠায় না। আল্লাহ আমি জানি না হাত মনের খবর কি। আল্লাহ যারা হাত উঠেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। থামেন, আল্লাহকে ডাকতে ভাল লাগে না খারাপ লাগে? এতগুলো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উচ্চ কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী বললেন, তুমি তোমার মায়ের জিগায়ো আমি কে লেগা পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাবো, তোমার দাওয়াত কবুল করলাম। ও বাজান, হযরত আনাস আবার দৌড় মেরে বাড়িতে গেল। এতক্ষণ হাঁটতে পারে নাই, এখন খুশির চিত্তে, আনন্দ চিত্তে, দ্রুত গতিতে মায়ের কাছে গেছে। মা ডাক দিয়ে কয়, বাবা রে, নবী কি দাওয়াত কবুল করছে? হযরতে আনাস কয়, মা গো, নবীজি দাওয়াত কবুল করছে সত্য, কিন্তু শর্ত দিয়েছে। বলে কি শর্ত? বলে আমার নবী দিনের বেলায় আসবে না,
আমার নবী রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে আসবে। মায়ের কান্দে ডাক দিয়ে কয়, আনাস রে, আমার এই মনের গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো গায়েবের মালিক না, গায়েবের মালিক পৃথিবীর কোনো মানুষ না। বলেন গায়েবের মালিক একমাত্র কে? আবার বলেন না কে? আরে বন্ধু আমার, বাবাদিরা, কেউ যদি বলে আমার পীর গায়েব জানে, তাইলে শিরিকের গুনাহ হবে। কথা কোন ঠিক না ঠিক? অবাজান, মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক, পশু পক্ষী উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশে পীরের কাছে মুরিদের দোহাই দিয়া কেউ কেউ এইভাবে জিকির করে, তুমি আছো বাঙ্গা বঙ্গলে নিং ডাঙ্গা লাঙ্গা তেঙ্গে ডগিলামা বাউ চেঙ্গে গাছ বাঘা লাগাতে আইকি লাগা নাঙ্গ বাবা দয়ালা দেবী আসতে কথা কইতেছে, ভয় পাইতেছে, মানে হক কথা কইতেছে। জোরে কথা বলো, আছে না নাই? জোরে কোন আছে না না? আবার দেখবা গান্দা ওঠানে আছে না? দেখবা কেটা উঠতে যায়, যেটা উঠতে যাইব মনে করবো পিঠে ব্যথাল আছে। মুসলমান ভাইরা আমার, এখন তো আবার গান্দারে গান্দা কয় না, কিছুদিন পর পর নাম পাল্টায়। এক সময় কয় সিদ্ধি, আবার এক সময় কয় শুকনা। ওই দিন একটারে দেখি হাতের তালুতে ডলে, আমি কই মরার ঘরের মরা কি ডলস? এই শুকনা খাইতে খাইতে চাবা শুকাইয়া গেছে, চোখ টান টান করে কয় হুজুর সবজি ডলি। আমি কই জনম বড়া আনবো, মা বোনেরা সবজি খাওয়াইলো পাতের মধ্যে পানি দিয়া সিদ্ধ কইয়া, আর তুই এইটা কোন রঙের সবজি খাস? হাতের তালুতে ডুইলা ডুইলা খা। কয় হুজুর এইটা ওই সবজি না, এইটা এই সবজি। এই সবজি খাইলে পিনিক ঠিক থাকে। কি ঠিক থাকে? পিনিক ঠিক থাকে। পিনি কালার করে, পিনি কালার। দেখবেন কুষ্টিয়াতে লালন সার মাদার এই গান্দা ওপেনে বিক্রি হয়, গান্দা টানে, আবার সুর দিয়া কয়, ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, বইলেছেন গো গুরু লালন আমার সাইজি। এটা হইলে আবার পাশে তেনে আর এক মগা মরার ঘরে মরার কয়, এল বাবা। আমারে আগামীতে আনুক আর না আনুক, আজকে তো চান্স পাইছি, হক কথা বলতেই হবে। লালন কোনদিন মানুষের আধ্যাত্মিক গুরু হইতে পারে না, কেননা আমি মানুষের জীবনী নিয়ে রিসার্চ করেছি। লালন হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, মুসলমান, ওহনো তদন্ত করে পাওয়া যায় নাই। যার ধর্মের ঠিক নাই তার কর্ম কেমনে ঠিক হয়? ঠিক কিনা বলে? মুসলিম উম্মার আধ্যাত্মিক রাহবার হতে পারে হক্কানি ওলামায়ে কেরাম। জানতে হবে, মানতে হবে, এই দেশটা কেরামত আলী জনপুরীর দেশ। এই দেশটা ফুরপুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশটা সরসিনার নেসার আহমদ রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ চরমনার পীর সৈয়দ মরহুম সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ। রাজনীতি যে যেটাই করুক, সবাই বিশ্বাস করে বাংলাদেশ হক্কানি আল্লাহ ওয়ালাদের দেশ। এটা আন্দুটি গান্দুটি ওয়াটওয়ালা চটওয়ালা জটওয়ালা হয়াতি বায়াতি একার দেশ না। যারা গান্দা বেচা মান্দা নাচাইয়া উল্টা ভাল্লা জিকির করবো আর কইবো যে আমরাই মারফতের সাগরে ডুব দিছি, চোরের ঘরের চোর, শরীয়ত ঠিক নাই, মারফত লাফালাফি করে। হ্যাঁ, আগে ভালো হইতে হইব দুধ, দুধ ভালো হইলে না, দুধ ভালো দুধের থেকে মাখন হইব, মাখন ভালো হইব, ঘি ভালো হইব, তোর দুধ হই ভালো না, তোর শরীয়ত হই নাই, তুই মাখন লুয়ে লাফালাফি করতেছ। কুত্তায় মুত্তা দিস ওর মাথায়। এটা ওই যে ওই ব্যাক
মানুষ দিকে এইটা ভালাইস কথা কয় না এটা হেইবে করলা কষ্ট হইতেছে আপনাদের আর এই করতো না সে আমাকে আমি কিছু বুঝি যায় আবার ডাক দিয়ে কয় একটারে কয় কয় জিনিস একটা জায়গাটা ঠিক রাখছে না আইতাছি চিন্তা করা যায় পুষ্কি পোলা হ্যাঁ ও কয় আমার আমি বলি জিনিস একটা কয় আমি আইতাছি জিনিস একটা জায়গাটা ঠিক রাখছি মানে এর কাছে জুত লেগে উঠছে আর কি কথা কয় না ভাল লাগতেছে না বাবা তুমি এইভাবে উঁচাও হইছো কে তুমি একটু নিচাও হ্যাঁ আবার একটু তাকবীর দেন তো জোরে কোন আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগলো আমার মনটা নষ্ট হয়ে গেছিল আহারে এত রাইত হইছে না জানি 10-5 জন 20 জন ফার্ম অনাইয়া দি হাজার হাজার মানুষ আল্লাহু আকবার বরকত দিছেন কে আবার জোরে কোন বরকত দিছেন কে তাহলে বলেন আলোচনা চলবে কি চলবে না বলেন চলবে কি চলবে না আরে বাবা রে বাবা খালি টিকিট থাকলে হইব না গাড়িটাও ঠিক থাকতে হইব দোহাই দিয়া কয় আমগো কাছে তো কোরআন হাদিস আছে বয়াতিরা দেখো না ওই যে ফতুল্লার আবুল সরকার সারেন্দা এইভাবে নারে আমি তো নারায়ণগঞ্জেরই ভোটার বাসিন্দা তো নারায়ণগঞ্জ তো আমার জেলায় কথা কয় না আর হেও তো ফতুল্লা নারায়ণগঞ্জ তো পরিচয় প্রত্যেক পড়শির দোষ করা দরকার আছে না এগুলো সচেতন করা দরকার আছে না কোনো বয়াতি আমার পীর হইতে পারে না বহুত বয়াতি আছে বাংলা মদ না খাইলে হের গলা ভালো হয় না সারা রাত পালা গান গা শুকনা টাইনা লয় আল্লাহ কাজল দেওয়ান কও আর লতিফ সরকার কও আর আবুল সরকার কও কইবেন হুজুর আপনি জানেন কেমনি হ্যাঁ আমার বাড়ির লগে স্বামী মুসমান বাউল গো ঘর করে দিছিল পরে রাত বিরে যাই এদিক দিয়ে আর যে কি গান ও আমারে দেখলেই বন্ধ হয়ে থাকে ওই যে যায় ওই যে যা আমি আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ এই ঘরটা যদি ভাঙ্গা দিতাম আল্লাহর কি মেহরবানি আপনারা কইবেন যে 5 আগস্টের পরে মনে ভাঙ্গা দিচ্ছেন না আমি এলাকার ছেলেদেরকে নিয়ে পরামর্শ করে এই মধুকি আড্ডাখানা এই সবজি খোরদের আড্ডাখানা এই আউল বাউলদের ফাউলদের আড্ডাখানা ভাঙ্গা দিছি কত দাপট দেখাইছে আমার এইটা করবো সেইটা করবো আজকে হ্যাঁ ওই খবর নাই যারা কইছে খেলা হবে হেরাই নাই কথা কয় না জোরে কথা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদের হকের পক্ষে ইস্তেকামাত দান করেন আবার বলেন আমিন মুসলমান ভাইরা গাড়ি সিট থাকলে খালি হইব গাড়িটাও ঠিক থাকতে হইব গাড়ি থাকতে হবে ইসলাম নামক গাড়ি কি নামক গাড়ি ইসলাম নামক গাড়ি আজ থেকে অনেক আগে একটা ঘটনা পড়ছিলাম এইভাবে সেটা কিভাবে একজনের পোলায় খুব শিক্ষিত ভাবে মনে করেন কোনো মতন মানে টিপসই দাও না আসছিল না এক সময় এরকম মুরব্বী দলিলে সই করে তখন ওই সবাই কয় যে সই কি এটা দিয়ে করে কয় বাবা আমার এটাই সই মানে হ্যাঁ হইল হাতে টিপ দিয়ে সই কথা বলছেন নাই তা আমার বন্ধুগণ তো এরম একটা বাপে ঢাকা শহরে আইব তো ডাক দিয়ে কয় বাবা রে আমি ঢাকা যাবো রেলগাড়ি যাবো গাড়িটা কেমন জীবনে দেখি নাই তো আমার টিকিট কাটটা দিই আব্বা টিকিট আমি এদিকে কাটটা দিলাম আর গাড়িটার দরন কয়ে দিই উর্ফে দিয়া পানি উঠবো না উর্ফে দিয়া ধোয়া উঠবো নিচে দিয়া পানি ভরবো এইটাই গাড়ি বোতল রেখে রাখবো উর্ফে দিয়া কি উঠবো ধোয়া উঠবো নিচে দিয়া আগের রেলের টিটিরা কিন্তু আজদা হারা ছিল মোড়াঘাটা ছিল না পালোয়ান মার্কা আর বিড়িও ব্রিটিশ পিরিয়ডের বিড়ি খাইত এর তারা ডান্ডা মুহের ভিতরে ফু দিত আর এই ভিতরে উঁচু দিয়ে দৌড়তো তো এরও এই টিটি রেল স্টেশনের এই নালের মধ্যে বইয়া পেশাব করতেছে তো উপরে ক্যাপ আর এখান দিয়ে ডান্ডা উপর দিয়ে ধোঁয়া উঠতেছে নিচে দিয়ে পানি পড়তেছে কলকলাই এই বেড়ায় মনে করছে কি এইটাই গাড়ি এই বেড়ায় এক করছে কি এই বেড়ার কান্দের উপরে উঠছে এখন টিটি তো এই দামি সিগারেট ফালাইতেও পারে না
এখন হ্যাঁ মেশিনটা দৌড়াই উপরের ভিডিওটাও যেন ঠিক থাকে এই বেটারে নামানের লেগে পুতানি দেখা তো ওই ব্যাককল বেটায় টিকিট বাইরে করে করলে কাম হইতো না, টিকিট আছে। তো যারা আজকে গান্দা খাইয়া মদ খাইয়া পালা গান দিয়া শরীয়ত মারফতের দাড়ি গান গাও আর কো আমগো কাছেও কালেমার কিতাব আছে, মোহাম্মদ নবীর এশকও আছে, আমরা বিশ্বাস করি তোমাদের টিকিট ঠিক আছে, গাড়িটা ঠিক নাই, গাড়িটা ঠিক নাই, ঠিক নাই, ঠিক আছে না? ঠিক আছে, ওই দিকে তুই কথাটি কইতেছ, রাগ করতেছেন, বেজার হইতেছেন? হ্যাঁ, আপনি বয়াতির ভক্ত হবেন ভালো কথা, কিন্তু বয়াতির ভক্ত হইয়া শরীয়তের আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ এ দেশটা ওলামায়ে কেরামের দেশ, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এবার বাজান মা ডাক দিয়ে কয়, বাবারে নবীজি তো গায়েবের মালিক না, আমার এই গোপন খবর নবীজি জানলো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না?